আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটি ঘটনা আলোচনা করব, যা শুনে আপনাদের ঈমানি শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। চলুন ঘটনায় ফিরি। আজকে আমরা যে ঘটনা জানতে চলেছি তা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পরে আরেক যে মা ছিল সেই মায়ের জীবন কাহিনী। তো চলুন ঘটনায় ফিরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য। এক জায়গায় তিনি দেখলেন এক লোক কিছু দাসদাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে। আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট ৯ বছরের কালো আফ্রিকান আবিসিনিয়ার মেয়ে। মেয়েটাকে দেখে আব্দুল্লাহর অনেক মায়া হলো। একটু রুগ্ন, হালকা পাতলা, কিন্তু কেমন মায়াবী ও অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তিনি ভাবলেন ঘরে আমেনা একা থাকেন, মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে। এই ভেবে তিনি মেয়েটাকে কিনে নিলেন। মেয়েটিকে আব্দুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন এবং তারা লক্ষ্য করলেন যে তাদের সংসারে আগের চেয়েও বেশি রহমত ও বরকত চলে এসেছে। এই কারণে আব্দুল্লাহ ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকা। এই গল্প বারাকার গল্প। এরপর একদিন আব্দুল্লাহ ব্যবসার কারণে সিরিয়া রওনা দিলেন। আমেনার সাথে সেটাই ছিল ওনার শেষ বিদায়। ওনার যাত্রার ২-১ দিন পর আমেনা এক রাতে স্বপ্নে দেখলেন আকাশের একটা তারা যেন খুব আলো করে তার কোলে এসে পড়ল। পরদিন ভোরে তিনি বারাকাকে এই স্বপ্নের কথা বললেন। উত্তরে বারাকা মৃদু হেসে বললেন, আমার মন বলছে আপনার একটা সুন্দর সন্তানের জন্ম হবে। আমেনা তখনও জানতেন না তিনি গর্ভধারণ করেছেন, কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণাই সত্যি। আব্দুল্লাহ আর ফিরে আসেননি, সিরিয়ার পথেই মৃত্যুবরণ করেছেন। আমেনার সেই বিরহ ও কষ্টের সময়ে বারাকা ছিলেন একমাত্র সবচেয়ে কাছের সঙ্গী। একসময় আমেনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শেখ ওমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির, সে হল এই আফ্রিকান কৃতদাসী ছোট কালো মেয়েটি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হাতে আমেনার কোলে তুলে দিয়েছিলেন। আনন্দে ও খুশিতে বলেছিলেন, আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো, কিন্তু এখন দেখছি সে যে চাঁদের চেয়েও সুন্দর। এই সেই বারাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ওনার বয়স ছিল ১৩ বছর। ছোটবেলায় শিশু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিনার সাথে যত্ন নিয়েছেন, গোসল দিয়েছেন, খাওয়াতে সাহায্য করেছেন, আদর করে ঘুম পাড়িয়েছেন। মৃত্যুর সময় আমেনা বারাকা হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন। বারাকা তাই করেছিলেন। বাবা মা দুজনকেই হারিয়ে ইয়াতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। উত্তরাধিকার সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বারাকার নতুন মনিব। কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন, বললেন, আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন, আপনি স্বাধীন ও মুক্ত। সেই শিশুকাল থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস প্রথাকে দূর করতে চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যেতে রাজি হলেন না, রয়ে গেলেন। মায়ের ছায়া হয়ে পাশে থেকে গেলেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ওনাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টাও করেছিলেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। ওনার একই কথা, আমি আমেনাকে কথা দিয়েছি আমি কোথাও যাব না। তারপর একদিন খাদিজা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হলো। বিয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন,
উনি হলেন আমার মায়ের পরে আরেক মা। বিয়ের পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন, উম্মি, আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন, আপনাকে এখন বিয়ে করতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উম্মি ডাকতেন, নাম ধরে ডাকতেন না। তারপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিলে ওনাকে উবাইদ ইবনে জায়েদের সাথে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর বারাকার নিজের একটা ছেলে হলো, নাম আইমান। এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আইমান। একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আইমান ও বারাকাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দিলেন। কিছুদিন যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, আমি একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই, বয়স্ক এবং সাথে একটা ইয়াতিম সন্তান আছে, কিন্তু তিনি জান্নাতি। তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নাতি নারীকে বিয়ে করতে চাও? এই কথা শুনে জায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন। বিয়ের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বুকে জড়িয়ে আনন্দে ও ভালোবাসায় ভেজা চোখে কান্না জড়িত কণ্ঠে বললেন, তুমি কাকে বিয়ে করেছো জানো জায়েদ? হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হ্যাঁ, আমি বিয়ে করেছি উম্মে আইমানকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি বিয়ে করেছো আমার মাকে। সাহাবীরা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না, উনি সেটা পছন্দ করতেন না। কিন্তু উম্মে আইমান একমাত্র নারী যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে খাও খাও বলে তাড়া দিতেন, আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুধমাতা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে তার উপর হালিমাকে বসতে দিতেন, ঠিক তেমনি মদিনায় হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আইমান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে উম্মে আইমানের মুখের ঘাম ও ধুলোবালি নিজ হাতে মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন, উম্মি, জান্নাতে আপনার এরকমই কোনো কষ্ট হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে সাহাবীদের অনেক কিছুই বলে গিয়েছিলেন। সেই সব কথার মধ্যে একটা কথা ছিল উম্মে আইমানের কথা। বলেছেন, তোমরা উম্মে আইমানের যত্ন নিবে, তিনি আমার মায়ের মতো। তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন। সাহাবীরা সেই কথা রেখেছিলেন। গায়ের রং নয়, এক সময়ের কোনো কৃতদাসী নয়, তার পরিচয় তিনি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক মা। মায়ের মতোই তারা এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন। সূত্র ইবনে হিসাম ও শেখ ওমর সুলাইমান। প্রিয় ভাই ও বোনেরা, তো আজকের ঘটনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে ইসলাম প্রচার প্রসারের স্বার্থে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর আমাদের চ্যানেলের অন্যান্য শিক্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।